অর্থাৎ আপনি যেই মালটা আপনি সঞ্চয় করেছেন, যেই টাকাটা আপনার সঞ্চয় রয়েছে, সেই টাকাটা 1 বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বর থেকে ডিসেম্বর, ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে গোটা টাকাটা 1 বছর অতিবাহিত করতে হবে, নাড়াচাড়া খেতে হবে। তারপর আপনি এই টাকাটা থেকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। তারপর 7ম নাম্বার হচ্ছে বর্ধনশীল মাল হতে হবে। যে মালটা বৃদ্ধি পায়, যে মালের অবস্থানটা বড় হয়, সেই মাল থেকে আপনি জাকাত দিতে পারবেন। তাহলে আমরা অতীব সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানছি জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, 3 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, 4 নম্বর হচ্ছে পূর্ণ নেশাবের মালিক হওয়া, 5ম নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া, 6ষ্ঠ নম্বর হচ্ছে মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়া, 7ম নম্বর হচ্ছে যেই মাল থেকে আপনি জাকাত প্রদান করবেন সেই মালগুলো বর্ধনশীল হওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া চাই, আল্লাহ তাআলা আমরা যখন জাকাত দিতে পারি এরকম অর্থবিত্তের মালিক আপনি আমাদেরকে বানিয়ে দেন, এরকম উত্তমময় সম্পদের মালিক বানিয়ে দেন, যাতে করে আমরা দান করতে পারি, আমরা সাদগাহ দিতে পারি, আমরা জাকাত দিতে পারি। আসুন না আমরা আল্লাহ তাআলার কাছে চাই, জাকাত দেওয়ানওয়ালা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর জাকাত যদি না দেন আপনার জন্য কঠিন শাস্তির রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সে বিষয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ।